শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি বানাবো ফুলকপির কোরমা। তো তার জন্য দেখো ফুলকপিগুলোকে আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি গরম জলে 1 চামচ নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। নিয়ে এটাকে আমি জল ঝরিয়ে নেব। এবার কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল গরম করে নেব। তারপরে এই তেলের মধ্যে আমি সেদ্ধ ফুলকপিগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো সব কপিগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। লাল লাল করেই ভাজবো। তো দেখো কেমন লাল লাল করে ভেজেছি। এটাতে কিন্তু হলুদ দেব না, ওই জন্য একটু সাদা সাদা লাগছে। তো ভাজা হয়ে গেছে। এবার এই ফুলকপিগুলোকে আমি তুলে নেব। এবার কড়াইতে কিছুটা তেল দেব, আর তেলের মধ্যে দেব 1 চামচ ঘি। ঘি দিয়ে এখানে আমি দুটো কুচানো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব, মানে এটাকে আমি বেরেস্তার মতন করে ভাজবো। এটা পরে রান্নায় ব্যবহার করব। তো দেখো ভাজা হয়ে গেছে। এবার ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি আরও কিছুটা ঘি দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আর দিলাম এখানে দুটো পেঁয়াজ বাটা, আদা বাটা, আর দেব এখানে রসুন বাটা, আর দেব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়েছি আমি জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিয়েছি। তো দিয়ে এবার এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার কত সুন্দর কষানো হয়ে গেছে এটাকে। এইবার এর মধ্যে দেব আমি ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে গ্যাসটাকে কম করেই কষাবো, কেননা তাহলে দইটা ফেটে যাবে। এবার দিয়েছি এখানে নুন, আর দেব স্বাদ মতন চিনি। দিয়ে এটাকে আস্তে আস্তে করে কষিয়ে নেব। তো দেখো কত সুন্দর কালার এসেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি ভেজে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকে দিয়েও আমি ভালো করে একটু কষিয়ে নেব, যাতে মশলাগুলো ফুলকপির মধ্যে ঢোকে। তো দেখো ফুলকপিটাও আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি লিকুইড দুধ। তোমরা চাইলে এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারো। আমার কাছে এটাই ছিল, তাই আমি এটাই ব্যবহার করলাম। তো এটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 10 মিনিট ফুটতে দেব। তো 10 মিনিট পর দেখো বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে। তো এবার এর মধ্যে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দেব আমি গরম মশলা, আর দেব যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা, দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সবজিটা দিয়ে লুচি বা পরোটা খেতে দারুণ লাগে। তো এবার এর মধ্যে দেব আমি কিছুটা ঘি। ঘি দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ফুলকপির কোরমা। তো বন্ধুরা তোমাদের এই রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।